এই যে অলিভ অয়েল, তাহলে আমরা এই দুটো তেল, এখন একটা হলো অলিভ অয়েল আর একটা হলো সরিষার তেল, ঠিক আছে? এই দুটো হলো কি আনস্যাচুরেটেড, মানে স্যাটিসফাইড না, জমে না। এটা কি স্যাচুরেটেড? আনস্যাচুরেটেড। গুড, থ্যাংক ইউ, ভেরি গুড। আর এটা কি কোকোনাট অয়েল আর ঘি? স্যাচুরেটেড। রান্নার জন্য কি দরকার? স্যাচুরেটেড। বাট এটা দিয়ে রান্না করা যাবে না, এটা অনেক দামি তেল, এটা কাঁচা খেতে হয়। উপর দিয়ে দিবেন সালাদে, সবজি রান্না করবেন কিভাবে জানেন? একটু পিঙ্ক সল্ট দিয়ে সিদ্ধ করে উপর দিয়ে এই ড্রেসিং দিবেন, সেখানে অ্যামাইনোস আছে, কোকোনাট অ্যামাইনোস আছে, এই যে অলিভ অয়েল আছে, এটা দিয়ে ড্রেসিংস করতে হয়। গোলমরিচের গুঁড়া আমি দেখাইছিলাম থাইল্যান্ডে গিয়ে মুজিবুর ভাইয়ের সাথে। তো এখন এই তেলটা দামি তেল, কিন্তু এটা দিয়ে রান্না করা যায় না। আবার এইটাও দামি তেল, এটা দিয়ে রান্না করা যায়। এটাও দামি ঘি, এটা দিয়ে রান্না করা যায়। কিন্তু এটা কম দামি সরিষা, কিন্তু এটা দিয়ে রান্না করা যায়। বাহ, দেখেন আল্লাহ তাআলা কীভাবে আমাদেরকে ব্লেসিংস দিয়েছেন, অথচ আমরা এটা টয়লেটে ঢালতেছি। কি আমাদের দুর্ভাগ্য, কি পোড়া কপাল আমাদের। আবার বলতেছি আমরা এটা নাকি আফিম, হ্যাঁ হেরোইন নাকি ইয়াবা, ছি, এটার সাথে ইয়াবার তুলনা করেছে। নাউজুবিল্লাহ মিন যালিক। আবার বলে আমি খেতেও বলেছি। ওমা, খেতেও বলেছেন, টয়লেটও ঢেলেছেন, নিষিদ্ধ করতে বলেছেন। আসলে আমি কোন তথ্যটা আপনার থেকে নিব আমাকে বুঝতে হবে, আমি বুঝতে পারছি না, আপনি একটু বুঝিয়ে দেন। আমার কথা বুঝতে পারছেন? তো এটা তো সব দিক রাখলে তো হবে না, যে আপনি হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান একাই আপনি সব, তাহলে তো হবে না। আপনি তো যে কোনো একদিকে যাইতে হবে, আপনি যে কোনো একটা ধর্ম। আমার কথা বুঝেন নাই? হ্যাঁ, সবই আপনার আল্লাহ হলে তো হবে না।